সবাই ভালো আছো? আচ্ছা, অনুশীলনী 1.2 মূলদ এবং অমূলদ সংখ্যার 15 নম্বর যে অঙ্কটি আছে সেটা করব। কয় নম্বর? 15 নম্বর। এখানে কি বলেছে দেখো, বলেছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমরা কিন্তু 1.1-এ কিন্তু অলরেডি আমরা করে আসছি না? এই অঙ্কটাই করে আসছি। তো এখানে বলছে কি সরিয়ে নিতে হবে অথবা যোগ করতে হবে, বুঝতে পারছো? তাহলে বর্গমূল করতে হবে। বর্গমূল করার পরে যে সংখ্যাটি আমাদের অবশিষ্ট থেকে যাবে সেই সংখ্যাটা কি করতে হবে, মূল সংখ্যার থেকে বিয়োগ করলেই কি আমরা বর্গমূল সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে কতজন বাদ দিচ্ছি সেটাই হচ্ছে কি সরিয়ে নিচ্ছি আমরা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রথমেই আমরা এটা কয় নম্বর অঙ্ক? 15 নম্বর অঙ্ক আমরা এটা করবো। অনুশীলনী কত? 1.2-এর। তাহলে 56,728 দেখো কত আমাদের 728। তাহলে আমাদের কি করতে হবে, এটা বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে বর্গমূল নির্ণয়ের প্রথম আমাদের শর্তটা কি? জোড়া গঠন করা। তাহলে জোড়া গঠন করে নেই আমরা, অবশিষ্ট জোড়া থেকে যায় কোনটা? এই যে 5, এটা কোনো জোড়া নাই, এটা একা একা আছে, তাই তো? এখন কি করব আমরা, ডান পাশে একটা দাগ দিয়ে দিব, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা দেখো যেহেতু এই 5 একা একা আছে, তাহলে আমাদের কোন সংখ্যাকে বর্গ করলে 5-এর কাছাকাছি বা 4 পাবো, বেশি পাবো না, কতকে? 2। তাহলে আমরা কত নিব এখানে? আমরা 2 নেব। 2 দোকানে কত পেয়ে যায়? 4 পেয়ে যায়। এখন আমরা বিয়োগ করে দেই, দেখো এখানে আমাদের 1 অবশিষ্ট থেকে যায়। এরপরে আমাদের কাজ কি? এই যে এখানে কত ছিল আমাদের? 2 দোকানে কত নিব আমরা? 4 চলে আসবে আমাদের। তো এখন আমরা কি ওই পরবর্তী জোড়া থেকে আমরা নিচে নামা নিয়ে আসি। এখন আমাদের কি কাজ? এখন আমাদের এমন একটা সংখ্যা এখানে নিব, সেই সংখ্যাটা এখানেও নিব। নিলে আমরা যদি যা পাবো, নতুন সংখ্যাটা এখানে যা পাবো, সেই সংখ্যাকে যদি আমরা এখানে যেটা নিচ্ছি সেটা দিয়ে গুণ করি, তাহলে আমাদের এটার কাছাকাছি আসবে, তাই তো? আচ্ছা, তো আমরা দেখি, আমরা 4 আছে এখানে আমাদের, আমরা 3 নিয়ে দেখি কত আসে। তাহলে এখানে 3 3-এ কত? 3 3-এ 9, আর 3 4-এ কত? 12, 129। এখানে কত রয়েছে আমাদের? 67। দেখি তো আমরা যদি আর একটু বড় নেই কি হয়। তাহলে 4 যদি নেই তাহলে কত আসে দেখি আমরা, দেখি কত আসে। তাহলে 4 4 16, 6 হাতে আছে 1, 16 70, 176। তাহলে এখানে কত আছে আমাদের? 167। তার মানে আমরা নিতে পারবো কোনটা? এইটা। তাহলে আমরা নিব কত? 3 নিব। এখানেও কি নিব? আমরা 3 নিব। নিলে আমরা পাচ্ছি কত? 100 কত? 129 আমরা পেয়ে যাচ্ছি। এখন কি করব আমরা? এটা বিয়োগ করব। তাহলে 9 কত হলে 17 পাবো। তাহলে 38 আমাদের অবশিষ্ট থেকে যায় এখানে। এখন কি করব আমরা? আবার একটা দাগ দেই। এখন এখানে কত আছে আমাদের? 23। তার ডাবল কত কোথায় নিব? তাহলে কত হবে? 23 দোকানে কত? 46। এখন আমরা এখান থেকে একটা জোড়া নিয়ে নিচে নামায় নিয়ে আসি। এখন কি করতে হবে আমাদের? আমরা যে সংখ্যাটি কোথায় নিব? এখানে নিব। সেই সংখ্যাটি এখানেও নিব। নিয়ে আমরা দেখি গুণ করে আসে কিনা। তাহলে আমাদের এখানে আছে যেহেতু 46, আমরা যদি একটি সংখ্যা এখানে কত নেই? আমরা 8 নেই। তাহলে আমরা আর একটা 8 দিয়ে গুণ করব। তাহলে এটাকে গুণ করতে হবে আমাদের। বুঝি না কি বললা? কোথায় শূন্য নিব? হ্যাঁ, জোড়া না হলে শূন্য নিতে হবে কেন? আচ্ছা, তাহলে দেখো এখন যেহেতু 46 আছে আমাদের, তো আমরা দেখি এখানে 8 এবং এখানে আরেকটি 8 নেই, নিয়ে দেখি আমাদের মিলে কিনা। দেখো তাহলে 8 8 64, 4 হাতে কত? 6 আছে। তাহলে 6 48 এর 6 কত হয়ে যায়? 48 এর 6 কত হয়? 54 4, আবার হাত থেকে 5। তাহলে 4 32 আর 5 কত হয়ে যায়? 32 আর 5 37 হয়ে যায়। তাহলে 3744, এখানে কত? 3828। তো তাহলে আমাদের নিতে পারবো কত? আমাদের 8ই নিতে হবে। তাহলে 8ই নেই।
তাহলে 8 নিলে আমাদের কত পেয়ে যায়? 3700 কত? 3744 পেয়ে যায়। 3700 কত? 44 না? তাহলে বিয়োগ করো এখন কত থাকে আমাদের? তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে কত? 8। তাহলে আমাদের অবশিষ্ট দেখো 84 রয়েছে, বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের মোট সংখ্যা যা ছিল 56,728, এই সংখ্যা থেকে 84কে বিয়োগ করলেই শূন্য সংখ্যাকে বর্গাকারে কি করা যাবে? সাজানো যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখব? তাহলে যেহেতু এখানে কি রয়েছে, যে 56,728 কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা না লিখলেও হয়, এটা সংখ্যা নয়। তাহলে শূন্য সংখ্যাকে কি করা যাবে না? বর্গাকারে সাজানো যাবে না এগুলোকে, তাই না? তাহলে কি লিখবো আমরা? সুতরাং 84 জন শূন্য সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দেখো আমাদের এই যে যেহেতু 84 অবশিষ্ট রয়েছে, তাই পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা না লিখলেও কিন্তু আমাদের হয়ে যাবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা লিখছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের 84 জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এটা একটা উত্তর আমাদের আসলো। আরেকটা অংশ বাকি আছে এখানে আমাদের। আচ্ছা, এটা উঠাও আগে। তাহলে আবার 238 এর সাথে 1 যোগ করে বর্গ করে পাই। তাহলে কি পাবো আমরা? দেখো 238 যোগ 1 সমান সমান কত আসে? 239। এখন বর্গ করব এটাকে। 239কে বর্গ করলে কত আসে দেখো তো? 57,100 কত? 21 পেয়ে যায়, তাই তো? এখন এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো, সেই বিয়োগফলেরটার সাথে আমাদের এটা যোগ করতে হবে। তাহলে আমাদের শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে সুতরাং তাহলে কি করব আমরা? এখন হচ্ছে 57,121 থেকে আমরা 56,728 বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দেখি কি পাই আমরা। তাহলে 57,121 বিয়োগ 56,728 ইজিক্যাল টু কত আসে? তাহলে 393 জন। দেখো 393 কি জন। তাহলে 393 জন শূন্য যোগ দিলে তাহলে আমরা কি লিখলাম দেখো? তাহলে 57,121 থেকে যদি আমরা 56,721 বিয়োগ করি তাহলে 393 পেয়ে যাই। এই 393 জন সৈন্যকে যদি আমরা 56,721-এর সাথে যোগ করি তাহলে এই সৈন্য দলকে বর্গাকারে কি করা যাবে? সাজানো যাবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটা কিন্তু বাসায় গিয়ে আবার ভালোভাবে করবা। তাহলে সবাই বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এরপরে 16 নম্বরটা কি বলেছে দেখো তো। তাহলে কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এটা শুধু বর্গমূল করতে হবে, বর্গমূল করলেই হয়ে যাবে। এটা তোমরা নিজেরাই করে নিবা, এটা করলাম না আমি। হ্যাঁ, তাহলে 17 কি বলছে? সমিতির যতজন সদস্য ছিল, ভালো করে কথাটা বুঝবা, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, মোট 20,480 টাকা চাঁদা হলো। ওই সমিতির সদস্যের সংখ্যা কত? এখন এখানে একটা কথা বলছে যে প্রত্যেকে তত 20 টাকা, প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিল। হ্যাঁ হ্যাঁ, একজন করে 20 টাকা করে দিল। তাহলে মোট কত হয়ে গেছে? 20,480 টাকা হয়ে গেছে, বুঝছো? তাহলে সদস্যের সংখ্যা তো দেওয়া নাই এখানে। সদস্যের সংখ্যা কি দেওয়া আছে? আমরা ধরে নিব, মনে করি সদস্যের সংখ্যা কজন অথবা x জন, তাই লিখে নিব। তাহলে আমরা ধরে নিলাম কয়জন সদস্য আছে, কজন সদস্য আছে। এখন কয়ের মানটাই আমরা কি করব? বের করব। এখানে বলছে যে প্রত্যেকে তত টাকা চাঁদা দেয়, প্রত্যেকে কি করে? তত টাকা চাঁদা দেয়। সুতরাং প্রত্যেকে চাঁদা দেয়, তাহলে সমান সমান 20 ক টাকা। দেখো তাহলে এই 20 ক টাকা কজন? আর একজন। আর তাহলে মোট আছে কয়জন আমাদের? কজন আছে, তাই না? তাহলে মোট কত টাকা হবে? সুতরাং মোট চাঁদার পরিমাণ কত হবে? তাহলে মোট চাঁদার পরিমাণ হবে কত?
বলো। একজন যদি চাঁদা দেয় হচ্ছে 20 ক টাকা, তাহলে কজন দিবে কত টাকা? বেশি টাকা দিবে না? তাহলে আমরা কি লিখবো? তাহলে মোট চাঁদার পরিমাণ হবে হচ্ছে 20 ক গুণ হচ্ছে ক টাকা লিখবা এখানে। তাহলে কত হচ্ছে? 20 ক স্কয়ার, এত টাকা করে দিচ্ছে প্রত্যেকে। যে একজন চাঁদা দেয় 20 ক টাকা, সুতরাং কজন চাঁদা দেয় কত? 20 ক টাকা। এইভাবে লিখতে পারবা এটা, তো এইভাবে লিখলে হয়ে যাবে এটা। আচ্ছা, এখন প্রশ্ন মতে লিখবা 20 ক স্কয়ার, মোট চাঁদা আছে 20,400 কত? 80 টাকা। এখন আমরা বা দিয়ে লিখবো। দেখো এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। সবাই আগে বুঝো, এরপরে খাতায় লেখো। এখানে দেখো ক স্কয়ার আছে আর একটা সংখ্যা আছে ক স্কয়ারের সাথে গুণ আকারে আছে না? তাহলে যদি গুণ থাকে ডান পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তোমরা তো সবাই জানো দেখতেছি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যাবে কি? তাহলে আমাদের থেকে যাবে হচ্ছে ক স্কয়ারটা থেকে যাবে এখানে। দেখো ক স্কয়ার কি হচ্ছে এখানে আমাদের থেকে যাচ্ছে, সমান সমান 20,480-র সাথে আমরা ভাগ হবে কত আমাদের? তাহলে 20,480-র সাথে আমাদের ভাগ হয়ে যাবে 20। তাহলে আমরা লিখবো হচ্ছে 20,480। আমরা নিচে লিখবো এটা, হ্যাঁ 20 লিখলাম। এখন 20 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে? দেখো একটা জিনিস দেখো, শর্টকাটে আমরা কিন্তু এমনি এমনি মুখে মুখে করতে পারি। কিভাবে? দেখো আমাদের এই যে 0 একটা আছে, 0 একটা আছে, এটা কেটে দেই, তাহলে সংখ্যাটা ছোট হয়ে গেছে। এখন 2 দিয়ে আমরা 20কে ভাগ দিলে কত পাই? 10 পেয়ে যাই। 2কে ভাগ করলে 2 দিয়ে 2 পেয়ে যাই, তাহলে 10, তারপরে পেলাম 2, তারপরে পেলাম 4। তাহলে আমাদের কত আসবে দেখো? তাহলে এখানে হচ্ছে ক স্কয়ার ইকুয়াল টু কত আসে? 10 দোকানে হচ্ছে 20, 2 দোকানে 4, 4 দোকানে কত? 8। তাহলে 1024 পেয়ে গেলাম, তাই তো? এখন দেখো বিষয়টা এখানে দেখো ভালো করে। এখানে দেখো কি আছে? স্কয়ার আছে, তাই না? তাহলে এই স্কয়ারটাকে আমরা ডান পাশে নিব। ডান পাশে নিলে এই 1024-এর উপরে রুট ওভার হয়ে যাবে। কি হবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে ক ইজিক্যাল টু রুট ওভার কত? 1024। তো এখন 1024কে রুট ওভার করলে কত পাওয়া যায়? বর্গমূল নির্ণয় করবা। তোমরা ক্যালকুলেটার সাহায্যে করতে পারো, আবার খাতাতেও করতে পারো। তাহলে যেহেতু আমাদের ঘন্টা পড়ে গেছে, তো এখন করে দেখাতে পারলাম না। তাহলে দেখো আমরা এই পাশে লিখি, বা আমাদের ক থেকে গেছে বাম পাশে, আর 1024কে রুট করলে আমাদের পেয়ে যায় কত? 32। তাহলে এখানে 32, দেখো ক এর মান পেলাম কত? 32 পেলাম। আমরা ক ধরে নিয়েছিলাম কিসের সংখ্যা? সদস্যের সংখ্যা। তাহলে সুতরাং কি লিখবো আমরা? সুতরাং সদস্যর সংখ্যা কত লিখবো? হ্যাঁ 32 জন। তাহলে সমিতিতে সদস্য ছিল কয়জন? 32 জন। তাহলে এটাই হলো কি আমাদের নির্ণয় কি? এটাই আমাদের উত্তর। সবাই কি বুঝতে পারছো এটা? তাহলে 15, 16 এবং 17 এই 3টা অঙ্ক আগামীকালকে করে নিয়ে আসবা। হ্যাঁ, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।